কাল স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে প্রায় 9 বছর পর। সকলেরই নজর রয়েছে সেদিকে। আপনাদের জানিয়ে রাখি, স্কুল সার্ভিস কমিশন এর আগে বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে 35,726টি শূন্য পদে নিয়োগ হবে। আগামীকাল নবম দশম শ্রেণী শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরের পরীক্ষাটি রয়েছে 14ই সেপ্টেম্বর, অর্থাৎ দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। 14 তারিখ একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের পরীক্ষা। একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এসএসসির পরীক্ষা ঘিরে। সরাসরি চলে যাবে একটি পরীক্ষা কেন্দ্র, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু রয়েছে এই মুহূর্তে বাসন্তী দেবী কলেজে। কৃষ্ণেন্দু, এসএসসির তরফ থেকে যে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে, কি ছবি দেখছো? দেখো, কালকে যে পরীক্ষার কথা বলা হয়েছে নবম দশম শ্রেণীর পরীক্ষা, এবং সেই পরীক্ষায় রাজ্য জুড়ে 636টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। 636টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। 3 লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। আমরা বাসন্তী দেবী কলেজে আছি। বাসন্তী দেবী কলেজে যে ছবি দেখতে পাচ্ছি, যে যারা এখানে পরীক্ষার দায়িত্বে, পরীক্ষা ইনচার্জ, ভেন্যু ইনচার্জ, তারা এই ঘরটাকে সাজানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কাজ চলছে, কারণ স্কুল সার্ভিস কমিশন থেকে বলা হয়েছে যে প্রত্যেক স্কুলে এই রুমে বা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের মধ্যে একটা করে ঘড়ি থাকতে হবে, এবং ঘড়ি থাকবে, এবং ঘড়ির পাশাপাশি পেন প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া হবে, এবং সেই পরীক্ষার্থীদের যে পেন সেটাও পরীক্ষা কেন্দ্রের মধ্যে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে ছবি সরাসরি, যে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রত্যেক যে টেবিল, প্রত্যেক যে চেয়ার, সেই টেবিল চেয়ারের ওপর পরীক্ষা কেন্দ্রের যে পরিচিতিপত্র পরীক্ষার্থীর, সেই পরিচিতিপত্র লাগানো হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। বাসন্তী দেবী কলেজে প্রচুর ছাত্রছাত্রীর কালকে পরীক্ষা রয়েছে, এবং এইভাবেই প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র সেজে উঠছে। অর্থাৎ যে স্টিকার দেয়া হচ্ছে, সেই স্টিকারে কি কি আছে, এখানে যিনি ভেন্যু ইনচার্জ আছেন তার কাছ থেকে জেনে নেব যে এই যে স্টিকার দেওয়া হচ্ছে, এই স্টিকারে কি কি আছে। অ্যাকচুয়ালি ভেন্যু কোড আছে, কোড নাম্বার দেওয়া আছে, সাবজেক্ট আর রোল নাম্বার। আপনার এখানে কতজন পরীক্ষা দেবেন ছাত্রী? যে টোটাল আমাদের ভেন্যুতে 500 জনের আলো। 500 জন আলো। কি কি নিরাপত্তা, আজকে তো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেছেন, কিন্তু কি কি ব্যবস্থা করা হচ্ছে আপনাদের এখানে? আমরা সমস্ত রকম গাইডলাইন মেনটেন করেই যা যা বলা হয়েছে সেগুলো সমস্ত প্রিকশন নিয়েছি, এবং সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা ব্যবস্থাটা চালানো যায় তার জন্যে, যেমন হচ্ছে বাইরে হচ্ছে বোর্ডে ওদের রোল নাম্বার, কোন কোন রুমে তারা থাকবে, কোন ফ্লোরে থাকবে, সেটা ডিসপ্লে করা হচ্ছে। প্রতিটা রুমে আমরা ক্লক দিয়ে দিয়েছি অলরেডি, এবং তাদের মানে যাবতীয় যদি পেন তাদের লাগে সেগুলোর ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ইনভিজিলেটর, সমস্ত রকমের যা যা করা দরকার সেই সমস্ত রকম। মানে কতগুলো রুমে পরীক্ষা হচ্ছে? 500 জন পরীক্ষা টোটাল হচ্ছে 14টা রুমে। 14টা রুমে পরীক্ষা হচ্ছে। আমরা একটা রুমের ছবি দেখালাম, এরকম অন্যান্য রুম আছে বাসন্তী দেবী কলেজের। সমস্ত রুমের প্রস্তুতি এইভাবে চলছে। এখানে যে এই যে টেবিলের ওপর যে দেখা যাচ্ছে যে এই রোল নাম্বার, আমি রোল নাম্বারটা দেখাতে মানা করব, রোল নাম্বার বা কোড নাম্বার ব্যবহার করা হচ্ছে, সাবজেক্ট ব্যবহার করা হচ্ছে পরীক্ষার্থীর। অর্থাৎ পরীক্ষার্থী এসে তার রোল নাম্বার দেখে এইভাবে পরীক্ষা কেন্দ্রে বসবেন এবং পরীক্ষা দেবেন। আমরা বাইরের ছবিটা যদি দেখি, এরকম এই যে করিডোর, সেই করিডোর জুড়ে বিভিন্ন যে ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে, প্রত্যেকটা ক্লাসরুমে এইভাবে প্রস্তুতি সারা হচ্ছে। মূল যে ফটক, অর্থাৎ মূল যে গেট, সেই গেটে মেটাল ডিটেক্টর থাকছে, এবং তার পাশে একটা বড় বোর্ড থাকছে, সেখানে পরীক্ষার্থীদের রোল নম্বর থাকছে, অর্থাৎ কোন পরীক্ষার্থী কোন রুমে বসবেন তার যাবতীয় ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে রাজ্য জুড়ে যে 636টি পরীক্ষা কেন্দ্রে আগামীকাল পরীক্ষা হবে, সেই 636টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে একটা পরীক্ষা কেন্দ্রের যদি নমুনা আমরা দেখি, যে নজিরবিহীন নিরাপত্তায় পরীক্ষা হচ্ছে। এমনিতেই তুমি জানো যে প্রশ্নপত্রের ক্ষেত্রে একটা বিশেষ ফিচার ব্যবহার করা হচ্ছে বলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, যে কোনো প্রশ্নপত্রে যদি ছবি তোলা হয়, কোন প্রশ্নপত্র থেকে, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে ছবি তোলা হচ্ছে, সেটা আধ ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশন জানতে পারবে। এমন সায়েন্টিফিক ফিচার প্রশ্নপত্রের মধ্যে থাকছে। এমনকি অ্যাডমিট কার্ড, সেখানে বারকোড থাকছে। সব মিলিয়ে এই যে 9 বছর পর পরীক্ষা, দীর্ঘদিন পরে কার্যত ছাত্রছাত্রীদের একটা কর্মসংস্থানের আশা, কিন্তু সেই পরীক্ষাকে ঘিরে একটা স্বচ্ছতা যে দাবি উঠছে বারবার, কারণ এই পরীক্ষা হচ্ছে শুধুমাত্র দুর্নীতির জন্য নতুন করে এই পরীক্ষা দিতে হচ্ছে, দুর্নীতির জন্যই, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য নতুন করে এই পরীক্ষা দিতে হচ্ছে। স্বাভাবিকভাবে সেই পরীক্ষার স্বচ্ছতা সবচেয়ে বড় প্রশ্ন। সেই স্বচ্ছতা রাখতে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা স্কুল সার্ভিস কমিশন করছে।
তুমি আমাদের সঙ্গে থাকো কৃষ্ণেন্দু। অর্থাৎ বুঝতেই পারছেন স্কুল সার্ভিস কমিশনের তরফে যেটা জানানো হয়েছে, একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন কেন্দ্রগুলোতে 636টা পরীক্ষা কেন্দ্র রয়েছে। 2016 সালের এসএসসিতে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ। রবিবার এসএসসির যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে তার আগে প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার দাবি 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বিরোধী দলনেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও। মমতা প্রশ্ন বিক্রি করবে, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি, যোগ্যদের বঞ্চিত রেখে অযোগ্যদের নিয়োগ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল স্কুলের নিয়োগে। ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে 7 ও 14 সেপ্টেম্বর নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় বসবেন 5 লক্ষের বেশি চাকরি প্রার্থী। কিন্তু সেই পরীক্ষার মাত্র দুদিন আগেই প্রশ্নপত্র বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি অডিও রেকর্ড পেয়েছি। 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। ও জানে ওএমআরএ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। শুভেন্দুবাবুর কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে। ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। এদিকে এর মধ্যেই প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরিন্দম পাল। পুলিশ জানিয়েছে দুদিন আগেই পোস্টটি করেন ধৃত এই ব্যক্তি। সেখানে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা দাবি করে লেখেন ফোনে চাকরি দেওয়ার নামে তার থেকে 14 লক্ষ টাকা চাওয়া হয়। ফোনে বলা হয় পরীক্ষার দুদিন আগেই প্রশ্ন উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। এই পোস্ট নজরে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ। পরে তদন্তে গোটা ঘটনা অন্যদিকে মোড় নেয়। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। পুলিশের দাবি ধৃত অরিন্দম পাল চন্দ্রকোনার মাংরুল গ্রামের বিজেপি নেতা। বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সে যুক্ত রয়েছে। সরকারকে কালিমালিপ্ত করার জন্যই এই ফেসবুক পোস্ট করা হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের কাজ ওইটাই করা, পুলিশের কাজ মমতার সেবা করা। ডাক্তার সোরেনদেরকে পিটিয়ে মারা, সুবল সোরেনদেরকে পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী এরা। দিল্লির অমিত মালব্য থেকে অরিন্দম পর্যন্ত, এই যে অরিন্দম বলে যে ছেলেটি গ্রেপ্তার হলো, সবাই এক, সবাই মিথ্যে, সবাই ফেক। উদ্দেশ্য একটাই, বাংলাকে হেয় প্রতিপন্ন করা। উদ্দেশ্য একটাই, বাংলার ছেলেদের চাকরি না পেতে দেওয়া। এর আগে বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে তীব্র ভর্ৎসনার সুরে সুপ্রিম কোর্ট বলে, এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা পচন আগে ছিল না, ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি যে হবে না, এই গ্যারান্টি কোথায়? প্রশ্ন তুলেছে কংগ্রেস। দাগিদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের কাছে একটা তো সন্দেহ, প্রশ্ন, কৌতূহল থাকবে যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে দাগিদের হয়ে সওয়াল করেন, সেই বাংলায় কোনো দুর্নীতি হবে না এমন গ্যারান্টি কোথায়? শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন, যার দায়িত্বে একাধিক জেলা ছিল। তিনি তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তো তখন তিনি একটি শব্দও বললেন না। আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুঁড়ছেন, এটা কি করে হতে পারে? যদিও শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।